ওই বডির উপর বসালে ভালো করতে বেশি কাপড় থাকতো 10টা তারপরে কত লিটার 200 ওখানে লেখা আছে লাইন লেখা আছে স্যার নিচে নামিয়ে ভালো না হ্যাঁ ঠিক আছে এটা নিচে এরকম করে দেখতে হবে স্যার এইটা ওই দিকে ঘুরে দিলে হয় না আরে দেখতে হয় সবাই দেখতে হবে স্যার বসে দেখবে টেবিলটা চাপিয়ে টেবিলটা চাপিয়ে নিচে ওঠা বসে দেখবা সবাই বসে দেখবা নাহলে বাইরে চলে যাবে টেবিলটা ওই চাপিয়ে আরেকটা একটু ভালো করে বসো আরেকটা ওই দিকে চাপিয়ে দিতে হবে দেখো আস্তে বস দেখে নিলে সবাই এই ব্রিজটা আরে এম্পিয়ার খেতে হবে স্যার বসো বসো না এই ব্রিজে এম্পিয়ার খায় 0.5 ওয়াট খেতে হবে 100 ওয়াট তাহলে 100 ওয়াট পাবে আর 0.5 এবার আমার এখানে ওয়াট মিটার নেই তাহলে আমি কি করে বুঝবো বোর্ডটা দাও বোর্ডটা দিয়ে চালাই এম্পিয়ার এই বোর্ডটা দাও কালো বোর্ডটা দে মানে কালো আচ্ছা বড়টা দিয়ে ওই বোর্ডটা লাগাও এটা দিয়ে এম্পিয়ার চেক করতে হবে বড়টা লাগাও টিভিটা দিকে লাগাও খুলে দাও পটটা এখানে রিলে ওয়েলফি থাকে রিলে ওয়েলফি জায়গায় এই বোর্ড দিয়ে কন্ট্রোল হয় ওই যেটা টিভি আছে এটার মধ্যে একটা কন্ট্রোলার বোর্ড আছে স্যার ওইদিকে এই নতুন জেনারেশনের স্যার ওই লাগানোই থাকে হ্যাঁ এগুলো পিসিবি আছে না একবার ওয়ারিং সরি একবার ওয়ারিং করা হয়েছে বলেই লাগা হ্যাঁ এটা একবার কাজ হয়েছে এই আউটসাইড এই কন্ডেন্সার এটা আগে কাজ হয়েছে বলতে হয়তো গ্যাস লিক হয়েছিল কন্ডেন্সার হ্যাঁ জিপ লিক করে দিয়েছিল স্যার লাগাও এর অ্যাম্পিয়ার চেক করবে কি করে ওই তিনটা দেখাতে ও ওই ভোল্টেজ এই হ্যাঁ বা ছেলে বুঝে যাচ্ছে 0 হয়তো 0 এ কত আসছে চলছে স্যার আরে দাঁড়াও রানিং হবে কম্প্রেসার এখন চালু হয়নি আগে 5 মিনিট 3 মিনিট না 4 মিনিট আগে স্যার আরে ভুলছো কেন ওটা লাগিয়ে রাখতে বললাম তুমি আবার তুল তুলছো এখন দা এখন না একটু ব্যস্ত হয়ে গেছে ওয়েট করো ও ঠিক চালু হবে দাঁড়াও আরে ফ্রিজে কিছু নেই খাওয়া দিচ্ছি ব্যস্ত লাইট জ্বলছে কারেন্ট সাপ্লাই থেকে লাইট চলছে ভেতরে ওই তো 2 আরে আমি চালু বা ইঞ্জিনিয়ার অনেক প্লেট কুড়ি দিয়ে আছে তো কুড়ি দিয়ে এমকেটটা 2.0 এই তো আমার ভিডিও ম্যান হচ্ছে এই দেখ তাই বলছি ভিডিও ম্যান কর হাই করে দাও এর আগে কাস্টমার কি করেছিল মানে কুলিং পাইপ লিক করেছিল লিক করে দিয়েছিল হ্যাঁ ঠিক আছে ঠিক আবার এই বসো বসো যারা এই সবাই বসো যারা সামনে আছে তারা সামনের দিকে বসো আর যারা পেছনে আছে দাঁড়িয়ে দাঁড়াও হ্যাঁ স্যার হ্যাঁ এই ফিল্টার দুটো কেন এটা দুটোই থাকে এরকম দুটোই দেখা যায় ওইখানে দুটো আছে দুটো হয় সিঙ্গেলও হয় বুঝলে যেমন লাগে ওই যে একদিকে একটা থাকবে একদিকে দুটো থাকে এটাই দুটো দেওয়ার কারণ কি একটা দুটো দেওয়ার কারণ লাগে যে সেল ভ্যাকুম করা হয় অনেক সময় এবার মানে ওই ভ্যাকুম মেশিন ছাড়া আরেকটা ভ্যাকুম করা হয় মানে যারা আগের যুগে যেটা আসতো ওই ভ্যাকুম মেশিন কিনতো না বা এখনো অনেকে আছে যে ওই ভ্যাকুম মেশিন কেনেই না তাছাড়া একটা সেল ভ্যাকুম হয় ওটাকে না একই ইউজ করে ভ্যাকুম করা হয় তো সেটা কিন্তু ওটাও দেখিয়ে দেবো একবার কিন্তু ওটা আজকে দিনে ফ্রিজে করা উচিত না মানে এই 600 গ্যাসে করতে হবে না কারণ গ্যাসের প্রেসার কত থাকে ওইগুলো তাহলে তুমি বুঝতেই পারবে না হ্যাঁ 0 থেকে চালু হলো দেখো 0.6 হয়েছে অ্যাম্পিয়ার এবার এটা আমাকে সঙ্গে সঙ্গে দেখলে পাবো না বুঝতে পারবো না 0.17 একে আমাকে 5 মিনিট অ্যাট লিস্ট চালিয়ে রাখতে হবে 16-17 5 মিনিট কেন এটা হচ্ছে ভ্যারিয়েবল স্পিড কম্প্রেসার ঠিক আছে যেটা আমরা বলেছিলাম এটা রোটারি কিন্তু ভ্যারিয়েবল একটা ফিক্স একটা ফিক্সড আর আমরা যেটা কাজ করছিলাম ওটা ফিক্স হয়েছে ওটা ফিক্স স্পিড ও চালালে একটা স্পিডে চলবে কিন্তু এটা ভ্যারিয়েবল এবার ভ্যারিয়েবলে একটা সুবিধা আছে যে কারেন্ট খরচাটা কম আর ভ্যারিয়েবলের আরেকটা অসুবিধা হচ্ছে একে একটু টাইম দিতে হবে মানে ওর স্পিডে পৌঁছাতে গেলে তাহলে ওকে অ্যাট লিস্ট 5 মিনিট চলতে হবে ম্যাক্সিমাম 15 মিনিট ইনভার্টার কম্প্রেসার এটা হচ্ছে ইনভার্টার কম্প্রেসার
আর ইনভার্টার কেন দিয়েছে, এই যে এখানে একটা বোর্ড আছে কন্ট্রোলার, হুম। এই কন্ট্রোলারের মাধ্যমে ও চলছে। এইবার দেখো প্রবলেমটা আছে কি বোঝার জন্য চেষ্টা করতে হবে। ভিতরে জল চলছে। কতদিন আগে কাজ করেছিল? স্যার কাজ অনেকদিন হয়ে গেছে, 1 বছর 6 মাস। 1 বছর। জল চলছে বুঝছো কি করে? কম। আওয়াজ হচ্ছে নাকি? ওই ডিপে কাজ করতে গেলে ভিতর দিয়ে চলে গেছে, এটা ভিতর দিয়ে গেছে, বাইরে দিয়ে ভিডিও করে একটু আওয়াজটা চুপ করে সবাই, দেখো একটা আওয়াজ শুনতে পাবে। এটা কনডেন্সার থেকে হচ্ছে, স্যার ডিপ একটা আওয়াজ আসছে না, ডিপটা খুললে ভালো বোঝা যায়। লিক থেকে। এটা ডিপের মধ্যে হচ্ছে, মনে হচ্ছে জল ওগুলো দেখি ক্যামেরাম্যান ফোকাস করো। ডিপের ভিতরে ভূত আছে স্যার। বসো বসো এই বসো, এই বসো, সামনে হয়ে যাবে না। আর ছেড়ে দাও প্লিজ। হ্যাঁ, ওকে দাও, ওকে দাও। ওখানে রাখো। থাকবে সেখানে চলে যাবে। আচ্ছা, কি করে শর্ট আউট করছি আমি এবার বলে দিই। প্রথম যখন যাবে কোনো কাস্টমার বাড়িতে কাজ করতে, এদিকে আসো, কোনো বাড়িতে কাজ করতে যাবে, কাস্টমার যে এই প্রবলেমটা সবথেকে ক্রিটিক্যাল প্রবলেম বলা হয় এই ফ্রিজের, এই প্রবলেমটা কি? এটা এই মেনলি হচ্ছে গ্যাস নাই, লিক হয়ে গেছে। কি করে বুঝলাম যে গ্যাস লিক হয়ে গেছে? কন্ডেন্সার কোনো গরম নেই। হ্যাঁ, আমি কোন জায়গায় দেখবো? মেনলি এই জায়গায় বলেছিলাম, এই জায়গায় সব থেকে গরম হবে। হ্যাঁ, দ্বিতীয়ত এগুলো দেখবো গরম আছে কিনা, হালকা গরম নেই কিছু। তৃতীয়ত দেখবো এই যে আমি ফিল্টারটাকে বারবার আমি কিন্তু নড়াচ্ছি, ঝনঝন করছে না? গ্যাস থাকলে এই ফিল্টারটা ঝনঝন করবে। কেন? গ্যাসের প্রেসারে ওখানে ওই ঝনঝন করবে না, ঢুকে থাকতে ভেতরে। এলপিজি সিলিন্ডারও ঝনঝন করে না থাকলে, এলপিজি সিলিন্ডারও ঝনঝন করে না থাকলে, না থাকলে ওটার মধ্যে এর ভিতরে যখন গ্যাস থাকে তখন এই প্রেসারে থাকবে এর সেটা। ভিতরে কি থাকে তুমি জানো না? জানো এর ভিতরে কি আছে? জানি না আসলে। চাই পাতি মাটির সে ছোট ছোট কি বলে? তো চাই পাতি এই যে জেলটা এ দাও স্যার যদি গ্যাস রাখতো সঠিকভাবে তাহলে কিন্তু আওয়াজ হতো না। এইবার আমরা গ্যাসটা লিক হয়েছে, গ্যাসটা বেরিয়ে গেছে, এবার গ্যাসটা বেরোলো কোথা থেকে সেটা একটা বিষয় প্রশ্ন। দ্বিতীয়ত একটা আওয়াজ আসছে ভিতরে, এই আওয়াজটা হচ্ছে তেল চলে গেছে। এই কম্প্রেসার গ্যাস নেই বলে তেলটাকে পাম্প ছেড়ে দিয়েছে। এবার যেহেতু তেল চলে গেছে, ওই তেলগুলো প্লাস করে কাজ করতে হবে, খুব ঝামেলা। এর বেশিরভাগ প্রবলেম হয় যেটা লিক হওয়ার, ওই কুলিং কয়েলটাকে বারবার কন্ডেন্সার কি এক্ষেত্রে চেঞ্জ করুন? তাহলে কি করে বুঝলাম, কি করে বুঝবে তোমরাও? প্রথমত এ দাও চালাবে, স্যারকে বলুন। অ্যাম্পিয়ার দেখবে। দেখো অ্যাম্পিয়ারটা কমই দেখাচ্ছে, 10.10 বাড়ছেও না, এটা কাছে চলে গেল হবে। 0.10 তো হ্যাঁ। আর ডিসচার্জে কোনো হিট নেই। দ্বিতীয়ত আমার ফিল্টারে একটু হালকা হিট থাকে, সেটাও নেই। কিন্তু ফিল্টারের কাছে আসলে দেখবে এই জায়গাটা একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে, এই জায়গায় হাত দিয়ে দেখবে সবাই একটু ঠান্ডা ঠান্ডা ভাব। তার মানে সামান্য পরিমাণে যে 2-1 ফোঁটা গ্যাস আছে সেটা এখানে এক্সপ্যান্ড হয়ে যায়। এবার আওয়াজটা কেন হচ্ছে? ভেতরে অয়েল চলে গেছে, কম্প্রেসার। স্যার বলছি এইখানে খোলা কম্প্রেসার ডিসচার্জ দেখবে দুটো পাইপে, 3টে পাইপের থেকে সব থেকে সরু হবে, সরু ডিসচার্জ শুরু হবে। দেখো এটা আর এটার মধ্যে পার্থক্য নেই, এটা ডিসচার্জটা সরু। হ্যাঁ এটা সরু হবে, আর সাকশন দিকে একটু মোটা হবে। আর তাছাড়া যদি না বুঝতে পারো তাহলে কি করতে হবে? এই যে এই চালিয়ে তো দেখতে পাবে আওয়াজ, তাছাড়া দেখো
এটা সাকশনের ফু মারো দেখো আরেকটা সাকশন দেখা হবে হ্যাঁ হ্যাঁ কত আছে কোথায় ক্যাপিলারি ভিতর দিয়ে হ্যাঁ তাই তো এর যেটা ভুল করেছে কাজ করে সেটা কি ভুল করেছে জানো এটাতে এর এই সাকশন এই পাইপ আর এই ক্যাপিলারিটা চেঞ্জ করে কন্ডেন্সার চেঞ্জ করেছে এর আগে কন্ডেন্সার ছিল ভেতরে এই দেখো কন্ডেন্সার ভিতরে কেটে দিয়েছে ঠিক আছে যেহেতু আগে কাস্টমার ফুটো করেছে সেজন্য করেছে কি কন্ডেন্সারটা পাল্টিয়েছে কুলিং কয়েলটা পাল্টিয়েছে কিন্তু ক্যাপিলারি আর সাকশন পাইপটা চেঞ্জ চেঞ্জ করে যার ফলে এই চোকিং হোক বা গ্যাস লিক হোক এটা হয়েছে আদার আগে চাকু দিয়ে ফুটো করেছিল না এমনি নরমালি গ্যাস লিক হয়েছিল না চাকু কিছু তুলতে মানে বরফ জমে গেছিল ওটা তুলতে গিয়ে ফটো করে দিয়েছে বলেছে হ্যাঁ মেনলি এটা গ্যাস লিক হয়ে গিয়েছে একে আর কিছু করার নাই ওকে ক্যাপিলারি আর ইয়ে করে সাকশন পাইপ চেঞ্জ করে কুলিং কয়েল বাদ দিয়ে করতে হবে তো নিট এবার আমরা কি করে বুঝবো গ্যাস আছে কি নাই এখানে দেখো একটু চাপলে বোঝা যাবে হালকা বার হচ্ছে থাকলেও থাকবে না হ্যাঁ হালকা হালকা বার হচ্ছে ওটা তো চলছে বলে একটু বেশি তেল চলে আসবে তেল আসছে গ্যাস নেই বলে তেল চলে আসবে দেখেছি ওই পয়েন্টটাকে প্রেস করলে বোঝা যাবে পিন ভালো বুঝি তাহলে কি করবে কাস্টমারের খরচা করে দেবেন বন্ধ করে দেবেন আর চালিয়ে রাখবেন চোকিং হয়ে গেছে এই সুইচ বন্ধ করো আগে সুইচ বন্ধ করো এই অবস্থায় খবর গ্যাস নেই দেখো এই অবস্থায় গ্যাস নেই এটাতে তোমরা কি করবে এটাতে গ্যাস ভরতে গেলে গ্যাস ভরে দিলে ঠান্ডা হবে না ভালোভাবে কেন প্রথমত গ্যাস ছিল না বলে তেল চলে গেছে উপরে এবার তেলটাকে যদি না বের করি প্রপারলি তাহলে প্রবলেমটা কি আসবে আবার সমস্যাটা থেকে যাবে তাই আগে তেলটা বের করতে হবে এবার তেলে যে বের করব তাতে আমার কুলিং কয়েল তো এমনি বাদ দিতে হচ্ছে আমাকে কুলিং কয়েলটাকে বাদ দিয়ে আমাকে কাজ তেল করতে কি পুরো বের করা যাবে না বের হবে না কুলিং কয়েলে এমন ভাবে কারণ ওই 1 লিটারের তেল থাকবেই তো অ্যাকুমুলেটরও তো থেকে যাবে ওটা থেকে তেল বার স্যার কন্ডেন্সারে কি নিয়ম থাকে প্লাস করব অনেক প্লাস প্লাস করার করা সময় যায় বার করা দেখো আমি প্লাস করা যদি বলো প্লাসের প্লাসটাও সময় বার। দেখিয়ে দেবো প্লাস একটা প্লাস হ্যাঁ স্যার প্লাস করে দেখিয়ে দেবেন একবার দেখিয়ে দিচ্ছি প্লাস করার সময় বার কন্ডেন্সার ভিতরে আছে এখনো আছে এটা বাইরে লাগে এটা বাইরে স্যামসাংয়ের যে কন্ডেন্সারটা ওটা বের করা যায় না কোন আগের পেস্টিংটা হ্যাঁ আগের পেস্টিংটা এইগুলো রিপিট খুলে বের করা যায় কিন্তু বিষয়টা হচ্ছে খুব খারাপ হয়ে যায় যখন মানে প্রপারলি এইগুলো লাগানো কি বলতে পারবে স্যার লাগানোর সময় স্যার সেজন্য আমরা করি কি কন্ডেন্সার যখন বাদ হয়ে যায় আগেরটায় জল ঢুকে যায় তো আমরা ওই ভেতরে থাকবে দরকারটা বের করা নতুন উপর থেকে লাগিয়ে দেবো এরকম কেমন ভিতরটা কেটে দেওয়া আচ্ছা ক্যাপিলারি চেঞ্জ করার সময় কি করতে হবে ক্যাপিলারি বা সাকশন পাইপ এই দুটো যখন চেঞ্জ হবে তখন এরকম যাবে ফুটো করে বের করে এরকম করে রাখতে হবে এর উপর দিয়ে মানে যেমন দেখবে ওই আমরা ডবল ডোর কন্ডেন্সার রাখা আছে ওই ডবল ডোরে ওইভাবে করা আছে স্যার যদি কুলিং কয়েলটা ভালো থাকতো কোনো কারণে তেল টেল ঢুকে যেত সেক্ষেত্রে কুলিং কয়েল কি বাদ দিতে হতো নাকি ওটা ওয়াশ টোয়াশ করা যেত কি ওয়াশ করে দিলেই হতো ওয়াশ করে দিলে হয়ে যেত এর চোকিং হয়ে গেছে চোকিং হয়ে গেছে গ্যাস এটা এবার ঠান্ডা হয়ে গেছে আর এবার অবস্থায় কি হবে? চালানো হয় তেল গ্যাস তেল বেরোচ্ছে স্যার ওটা ঠান্ডা হলে তো গ্যাস কিছু পরিমাণ আছে থাকার কথা নাকি স্যার মানে ওটা যখন ঠান্ডা এই গ্যাসটা না ও। তুমি যে এলপিজি যখন শেষ হয়ে যায় লিকুইডটা শেষ হয়ে যায় তাহলে কি পড়ে থাকে ভেপার ভ্যাপার ও ওই হাওয়াটা পড়ে ও ওটার জন্য ঠান্ডাটা হয়। এটা ওটার জন্য আমার প্রেসারটা মার লিখে বড় কাজে তাহলে কাস্টমার কি করবে তাহলে কন্ডেন্সার বলে দাও যে কি কন্ডেন্সার না এই কন্ডেন্সার চেঞ্জ করার দরকার নেই ওর চেঞ্জ করতে হবে শুধু কুলিং কয়েল আর ক্যাপিলারি আর সাকশন পাইপ হতে পারে কুলিং কয়েলের দাম হচ্ছে 650 টাকা দাম কেনা আর সাকশন পাইপ আর ক্যাপিলারি ধরে নাও 100 টাকা 750 টাকা আর পাইপটা হচ্ছে ধরে নাও ওখান থেকে 4 ফুট লাগলে 4 6 24 250 টাকা হিসাব করে বলে দাও কাস্টমারকে তারপর আরে কাস্টমার আমার ও যাই হোক তাহলে জিএসটি সেরে নিয়ে যাবো ভাই ঠিক আছে নিজের পকেটে পকেটে সেরে নিয়ে যাবো 500 সবাইকে দুটো 800 স্যার একটু বাইরে 800 তাহলে আর 900 টাকা হ্যাঁ কুলিং কয়েলটার দাম পড়লো আর একটা ফিল্টার
একটা ফিল্টার, ভালোটা যদি ওই নিজের স্যার ভালোটাই তো লাগানো আছে স্যার। না এটা ভালোটা না, এটা কমাটা, এটা কম আছে। ভালোটা ওই যে আরেকটা চলে গেছে, এইটা ভালোটা, মোটাটা এই মোটাটা, এটা হচ্ছে ভালোটা, দামিটা। এই যে মোটাটা 15 গ্রাম মোটাটা। তো এটার দাম প্রায় 70 টাকা, 950 টাকা ধরে রাখো। ঠিক আছে। আর গ্যাস তো আমাদের কাছে আছে, টিভি টাইমে যাবো স্যার আনতে। স্যার এগুলো আনতে হবে। এই যেখানে যাবো। হ্যাঁ টিভি টাইমে যাবো। স্যার এটা ভালো না? হ্যাঁ ডিসিশন নাও, হ্যাঁ ডিসিশন নাও, করবে কি করবে না। ইউজ করি না আমি। হ্যাঁ এটা ভালো না তো। মানে এই জিনিসটাই ওটা হয়। এটাও ফিল্টার, ওটা ওটা ভালো না, ওই ফিল্টার ইউজ করবে না, ইউজ করলে এরকম টাইপের 15 গ্রাম। দেখো স্যার এই ফিল্টার সব ফ্রিজে লাগানো যাবে? হ্যাঁ সব ও এই চকলেট হ্যাঁ ডিসিশন নাও, সারাবে কি সারাবে না। গ্যাস আছে আমাদের কাছে 600, গ্যাস কিনতে হবে। স্যার এটা নিচেও লাগানো আছে, এটা দেখে ফ্রি বলতে এটা হাইড্রো রবার রবার ওটা কম্প্রেসারে একটা হালকা ভাইব্রেশন করে। বলছি স্যার এই ক্যাপিলারি যদি খারাপ হয় তাহলে কি এখান থেকে কেটে দিতে হবে নাকি? এখান থেকে বাদ যেটা থেকে কারণ ওটা ভেতর ভেতর দিয়ে গেছে। আমরা এখানে ফুটো করে বের করে নিয়ে আসবো। তাই ক্যাপিলারি থেকে কোনো ভাবে লিকেজ হবে? আরে ওটা তো পুরো বাদ। ওটা বাদ তো নতুন নতুন ক্যাপিলারি। টোটাল কত টাকা লাগবে হিসাব করুন। ওর উপরে না ওই ইনসুলেশন ফোম লাগাতে হয়, যেটা কপারের পাইপে লাগানো থাকে না, ওই ইনসুলেশন ফোম দিয়ে দিতে হবে। সাদাটা কিনে নিবে 4 দিন, তাহলে হয়ে যাবে। তাহলে তোমার ধরে রাখো এভারেজ 1000 টাকা খরচা। স্টিক আমি এখান থেকে দেবো, ওয়েল্ডিং যা আছে সব আমার এখান থেকে। স্যার ক্যাপিলারি এর ভিতরে এটা আছে, এটা ইউজ করব। শুধু ফিল্টারটা আনতে হবে, বাকি কিনুন। বা ফিল্টার না কিনলেও হবে, ওই কমাটাই দিয়ে দেবো। হ্যাঁ এটাই দিয়ে দেবো। না ওটা দিয়ে আবার খারাপ হবে তো স্যার, নতুনই নিয়ে আসো। কেনার দরকার নাই, এটা দিয়ে দেবো, গ্যাস দিয়ে দেবো, জ্বালাই করে দেবো, সব হয়ে যাবে। বলো মালিক বলো, রাজি আছো? 1 টাকা তোমার নিট খরচা, ঠিক আছে? কত? 1 টাকা নিট, মানে আমি আইডিয়া দিলাম, হয়তো 950 হতে পারে এইসব যেগুলো কিনতে হবে। জাগুলিতে দোকান আছে তো, যাও দোকানে পরে যাবো কিনতে। কালকে নিয়ে যাও। মানে এখন নিয়ে তো তাহলে চলো না না স্যার ওইটা রেডি করতে নেই। 565 মোটা পাইপ আছে। ও স্যার একটা তাহলে লিখে দেন, আনতে হবে। আমাদের দোকানে এখন 500 স্যার ডিপটা না খুলে হলে দাও। এদিকে প্রাপ্ত, না হলে আলিশ ও কাল ডিপ খুলে যেতে লাভ আছে। তোর মনে হয় আমাদের বাড়ির লোক আরে পাগলা এটা ওর টাইট দিয়ে নিও সার্ভিস চার্জ 400 টাকা। এই পেজ খুলে স্কুল কন্ট্রাক্ট করলে না টাইট দাও তারপর। এই স্কুলে হারিয়ে গেলে কিন্তু পাওয়া যাবে না, এগুলো সাবধান। এরকম এই ট্রেনে হলো ট্রেন এটা খুলে লাগবে। একটা কাজ করা সবাই স্কুটি মানে পুরো খুলে ফেলছে। একটা কাজ করো, ওইটাতে এই সুইচটা লাগানো হচ্ছিল না, কেন লাগানো হচ্ছিল না? আরে ওটা ভেঙে গেছে। ওটার এটা ভাঙা আছে স্যার বলেছে। এটা তোমার থার্মোস্ট্যাটের আমাদের কোনো চাপ নেই, সব পাওয়া যাবে। এই না পয়সা বাঁচবে হতো নাকি আমার? পয়সাটা দিতে হবে। বুঝতেই পারিনি। দোকান থেকে নেওয়া, আর তার নন্দাইয়েরই পুরো শোরুম আছে। তার বেশি রিপেয়ার করে দিকে আমরা এই তো গুলো আছে। আরে আস্তে এই দাঁড়া, নাট আছে কিনা দেখে নাও। পাইপ আছে দাদা। তার মাসা ছিঁড়ে নাট আছে কিনা দেখে নাও। ইলেকট্রিক পাইপ থাকবে ওখানে, ইলেকট্রিক ওয়্যারিং আছে ওখানে। কাটতে হবে। দাঁড়াও কাটছে, দাঁড়াও। কেটো না, খোলার সিস্টেম নেই। এ তো বড্ড আরে ভাই তুমি ফোনটা ভালো করে ধরে এনেছে। এই ও দাঁড়াকে একটু দেখাই, মিস্ত্রির ছবিটা দেখাতে হবে। কাটবো সব। এই লক হয়ে যাবে কিন্তু ফ্রেম ফুল থেকে দাঁড়া দেখি ওয়ারিংটা কোথায় খুলবি এখন। পেশাই পেশা কোথায় ওয়ারিং দিয়েছো? সেই অবস্থায় রে। আরে এক এক খুলতে ভিডিও করতে দাও। এই ভিডিও কর, এই তুই খুল। খুলে ফেলতো ঘুরে বেড়াচ্ছি না ঢুকাও।
এই দাও লস ভাঙিস না জানো, তাহলে লাগবে না। দেখ এটা কিন্তু আমাদের নিজেদের নাই কিন্তু ঠিক আছে কাস্টমারের মাল আরে খুলে তারপর নিজে লোক আছে, নিজে লোক আছে। নিচে লক করা লাগবে ইলেকট্রিক তারটা ছিল দেখেছিল এটা টানলে খুলে যাবে। দেখো তারটার ছিঁড়ে নয় আর আমি ঝুলি দে ওইটা ঝুলি দাও, এই ঢোল কাল লাগবে, এর ভিতর দেখ লক আছে, ওটা ঝুলি দাও, ঝুলি দাও। হ্যাঁ এই যে এই ঘরটা খুলতে এটা খোলো প্রথমে, এটা খোলো না না এটা খুলতে হবে, এটা সরো তো ওটা খোলো ওটা আমার কোনো কাজ আছে আরে এই নকটা না কুলিং কয়েলটা খুলতে পারবে না ওটা নিচে নামিয়ে বার করে নাও। কাটা যাবে না কেন কাটা যাবে না? কাটা যাবে না, চেঞ্জ করতে হবে তো। এই কাটো সাইজ কাটো আরে পিলাস রয়েছে কেটে দাও, প্লাস যাবে। এই প্লেস কেন কাটবা? পিলাস দিয়ে কাটতে হবে এটা। প্লাস দিয়ে ক্যাপিলারি পাইপ কেটে যাবে। এটা পাইপটা কি খারাপ হয়ে গেছে বললো তোমার আমি গোড়ার থেকে কেটে নেবো। আচ্ছা ক্যাপ আচ্ছা আমি একবার ফ্লাশ করবো কে? ফ্লাশ করাটা দেখানো হয়নি তো, দেখেনি তাহলে এই অবস্থায় না না কাটিস না, ভেঙে যাবে গাধা ওটাকে। এ গাধাই তো এটাকে যখন ভেঙে যাবে না, নতুন কিনতে হবে তোমাকে আবার। ওটা তো বারবার আবার দেখা করো না বেশি। তোমার সেই সিভিলে গেটটা বন্ধ করো গেটটা গেটটা বন্ধ এই সবাই কথা কম বলো, সেই কথাটা শুনতে দাও। স্যারকে কাটারটা দাও, সবাই বুকে প্রথমে আমি গ্যাসটাকে আগে ছাড়বো, যে গ্যাসটা কেমন আছে, কতটা আছে সেটা বুঝতে হবে। গ্যাস বেশি আছে না কম আছে। যদি গ্যাস বেশি থাকে তাহলে বিষয়ে লিকেজ নেই, তাহলে আমার অয়েল চোখ বা কিছু হচ্ছে। সেই গ্যাস বের করার সময় তো সাবধানত দেখতে হবে কিছু নাকি গ্যাস একটুই বেরায় তাহলে গ্যাসই নেই, একটুখানি গ্যাসই নেই। গ্যাস নেই, হালকা একটু ছিল। এটা হাওয়াটা থাকে। এবার লিকেজটা মেইনলি কোথা থেকে আসে আমি এবার এখানে যেহেতু গ্যাস পেলাম না, খুললাম, ফুস করে বেরিয়ে গেল। এটা গ্যাস নেই, গ্যাস বেরিয়ে গিয়ে যে হাওয়াটা থাকে সেই হাওয়াটুকু বেরোলো, প্রেসারটা যেটা ভেপার যেটাকে বলবো। এবার তাহলে গ্যাস গেল কোথায়, কোথা থেকে লিক হলো? কারণ কুলিং কয়েল তো নতুন, কন্ডেন্সার নতুন। লিক হওয়ার একটাই উপায় ঝালাইগুলো থেকে হতে পারে, কিন্তু ঝালাইও দেখছি খুব সুন্দর আছে। তাহলে হয়েছে কি, আমার এই সাকশন পাইপটা আমি ওই জন্য আমি দেখবো যে ফ্লাশ করে যে অয়েল বেরোচ্ছে কি বেরোচ্ছে না, কোথা দিয়ে বেরোচ্ছে। তো সেই জন্য আমি এখানে বসি। এবার হচ্ছে একটা কাপড় থাকলে দিও তো, ডেস্কের ভিতরে আছে দেখো, কিচেন রুম থেকে নিয়ে আসো। ডেস্কে এখানে দেখো, এখানে মাত্র এগিয়ে যাচ্ছিস তাহলে আমরা তো ভীষণ মাথায় ধরে লেগে যাবে। ডেস্কের ভিতরে দেখো, ডেস্কের ভিতরে কাপড় আছে। এবার আমাকে ঝালাই করতে দাও তো, একটা এলপিজি ক্যান দাও। স্যারকে দাও তো এই তো দেখছিস কেন তুই? এই যে ঝামেলা করবে না, দে স্যারকে দে স্যারের কথাটা শুনতে দাও। স্যার চুপ করে দাও, আমরা সবাই শেষ তোমরাই মিস্ত্রি মনে হচ্ছে। স্যার কিছু এলপিজি আছে, এটাকে বলে এলপিজি বিউটেন। এখন ধরো না, এইটা আমাদের কাছে, এই যে এটা হচ্ছে বার্নার, এটা হচ্ছে বার্নার গার্ড। তাহলে এটা হচ্ছে বার্নার। আমি এই ঝালাইটা খুলবো এখানে, যার জন্য আমাকে একটা ফাইল লাগবে। দেখো ফাইল আছে ওখানে, আর একটা প্লাস আছে, দেখো দুটো প্লাস থাকবে বড় বড়, আর একটা নোজ প্লাস থাকবে। নোজ প্লাস নাম প্লাসটা রাখো বড়, আর একটা ফাইল আছে প্লাস দা ফাইলটা দে, আর একটা ইয়ে দাও, লাইটার দাও, লাইটার আছে। স্যারকে একটা দাও, স্যারকে একটা দাও, স্যারকে একটা দাও।
একটা প্লাস আছে ওর মধ্যে আর চুপ চুপ আছে তাহলে লিখে দাও চুপ চুপ এই আগুন ধরো চুপ প্লাস দিয়েছে লাগবে না এটা একটু আস্তে ছাড়তে হবে দেখবে এখানে যেহেতু 600 গ্যাস ছিল আগুন ধরবে দেখবে আমি আর উড়ে যাবো দেখবো উড়ে গেলে ধরে রাখো ওকে উড়ে যাবে ফ্যানটা বন্ধ করে দাও ফ্যানটা বন্ধ করে দাও। ফ্যান চলছে না বন্ধ করে দাও বন্ধ করে দাও হিট দিয়ে খুলে দিতে এসি থাকুক আমি দেখাতে দিচ্ছি আগুন ধরবে এখানে 600 গ্যাস ওই যে আচ্ছা দেখো হাওয়ার জন্য নেমে যাচ্ছে আগুন ধরছে অল্প পরিমাণ গ্যাস ঠিক আছে এসি ওটা বন্ধ করো এখন খবর দিই লাল হয়ে যাবে লোকটা। এই তো এক কাজ করো একটু দরজাগুলো খুলে রাখো একটা দরজা খুলে রাখো কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা বেড়ে যাবে আমরা অক্সিজেনের অভাব হিটটা ওই কোন জায়গাটায় দিতে হবে মানে জয়েন্ট যেটা ওইটা মাথায় এদের মাথায় আস্তে আস্তে বন্ধ দিয়ে যাচ্ছে এই বসো স্যার এই পাশ দিয়ে ধোয়া বেরোচ্ছে তো ভিতর দিয়ে মাসের না হয় না তো হয় না সরে যাওয়া এইভাবে খুলতে হবে থেকে ফ্রিজ খুলে দিও না আগুন দিয়ে সেটে গেল আবার টাইট হয়ে গেছে চাপে দিয়ে টাইট হয়ে গেছে কন্ট্রোল হচ্ছে হাতে তাই হাতেই চলে ও এসি অন করে দেবো এসি অফ করে দাও আগুন ওদিকে উড়ে যাবে না, হয়ে গেছে। হয়ে গেছে বন্ধ করে দাও একটা বন্ধ ও করে এসিটা অফ করে দাও না ওটা বন্ধ করে হয়ে গেছে কাজ। এখনো কাজ আছে ঘর গরম হয়ে যাবে এসি বন্ধ কিচ্ছু হবে না আচ্ছা কেউ হাত দেবে না গরম হ্যাঁ গরমের মধ্যেই করতে হবে না হাত দাও ভালো জিনিস স্ট্যাম্প লাগিয়ে দাও ধরো কেউ ওটা ধরো ও অটোমেটিক এবার ওই কাপড় বললাম কাপড় আছে এই কাপড়টা কাপড় বাইরে নিয়ে আসতে হবে কাপড় নেই কম্পিউটার গরম হয়ে গেছে ঠান্ডা করতে হবে ওটা আমার কাজ কেউ পারে ওই ঘরে বড় তাপ ওটা ওর কাজ ভানের স্যার আর ওই বোর্ডটা দাও ইলেকট্রিক্যাল ভানের স্যার ওই বোর্ড এর জন্য আমি কি করব ফ্লাক্স কেন বলছি এটাকে ফ্লাক্স কারণ আমার ডাউট আছে ভেতরে হয়তো অয়েল আছে তো অয়েল না বের করলে এই গ্যাস চার্জ করলে ও ঠান্ডা হবে না ভালোভাবে তো দেখি কনফার্ম করি যে অয়েল আছে কিনা প্রথমে করলাম গ্যাস পেলাম না এবার ফ্লাক্স করতে গেলে আমাকে দেখো শুধুমাত্র কোন পাইপ খুললাম আমি সাকশন কিন্তু অন্য কিছু পাইপ খুলিনি বাকি কিন্তু লাগানোই আছে দেখো গরম ধোয়া বেরোচ্ছে ওই গেটটা বন্ধ করে দাও এই গেটটা ক্লোজ আছে ওখানে গরম বাতাস আছে ওটা আরো কন্ডেন্সারে হ্যাঁ হতে পারে আমি আগে যেহেতু কুলিং কয়েলটাকে ফ্লাক্স করব কিরকম এটা কি সাকশন এটা সাকশন তাহলে কম্প্রেসরটাকে আমি চালালে কি হবে কম্প্রেসর হাওয়াকে টানবে টেনে কি করবে প্রেসার তৈরি করবে কন্ডেন্সারে কন্ডেন্সার থেকে চলে যাবে কোথায় কুলিং কয়েলে কুলিং কয়েল থেকে রিটার্ন কোন দিকে আসবে সাকশন তাহলে আমি একে মুখটাকে বন্ধ করে রাখবো মুখটা বন্ধ থাকলে ওর ভিতরে প্রেসার তৈরি হবে মাস্টার একটু সাইড দাও এই এখন চাটা বন্ধ এই চা আচ্ছা না এখন কাজটা করো না চা ঠান্ডা হয়ে যাবে ফিরিয়ে ঢুকি যাবো চালাও এই চাটা পড়ে চালা এই চুপ চুপ বিস্কুট নিয়ে যাস চা খাবি না তো তোরা এই এর আশেপাশে ঘিস দেবো না তো কেউ আগে আসছে ভাই, বাড়ি কেটে নিয়ে যাবো আমার দিনগুলো লাস্টে দিয়ে দিন ওই স্যারের গায়ে লাগে 3 প্যাকেট যা হবে এই বাড়ির লোক এরকম কাস্টমারের বাড়ি হয় এই এটা লাগাও মিটারটা লাগাও কত পাউন্ড আছে দেখো কার দে মাথায় কারো ঢেলে দিও না এই তো এই
এই মাস্টার গায়ে ফেলে দিও না। গায়ে ফেলে দিও না, সত্যি তাই। লালে দাও লালে দাও এই মাস্টার এদিকে দাও সরে খাও কেউ কাউকে ধাক্কা মারবে না, ফেলে দাও। চালু হয়নি। রাখা হয়েছে কম্প্রেসার মোবাইল পেকে যাবে। কম্প্রেসার চালিয়েছে এটা যদি কম্প্রেসারটা খারাপ হয় তাহলে মানে এটা দেখা গেল চলতো না। অর্ধেক তেল বেরাচ্ছে। সেকশন প্লাস হচ্ছে না, প্লাস Plus হচ্ছে। এটাকে বলে প্লাস। ভিতরে সাকশন পাইপটা বন্ধ করে রাখা আছে বেরিয়ে একবারে বেরিয়ে যাবে। কিন্তু এই suction যেটা pipe- এখানে রিটার্ন আসছিল কম্প্রেসার টেনে নিচ্ছিল হ্যাঁ। সেটা ধরে সেটা কম্প্রেসারের কাছে আলাদা করে রেখেছি কিন্তু এই সাকশন খোলা কম্প্রেসারে ও সাকশন এখান থেকে কি হচ্ছে কম্প্রেসার হাওয়া টেনে নিল টেনে নিয়ে গিয়ে ছেলে বার করছে। এর ভেতর দিয়ে ক্যাপিলারি ভেতর দিয়ে প্রেসার দিয়ে তৈরি আসছে এইটাকে বলছে প্লাগ ও অয়েল বেরোচ্ছে সব কেউ এরকম প্লাস করতে চাও? হ্যাঁ স্যার, আমি করব। তাহলে একজন বসো তুমি হ্যাঁ করো বাড়ির লোক হবে না। আরে মিস্ত্রি আমি বাড়ির লোক হবে না। শিখার জন্য। ছেড়ে দাও, ছেড়ে দাও। ফ্লাশ করার পর কি আপনি লিকেজ চেক করবেন স্যার বাড়ির লোক স্যার ওকে বসা আস্তে আস্তে বলো বাড়ির লোক শিখে গেলে কি বলছি স্যার ফ্লাশ বাড়ির লোক শিখে গেলে কি করে হবে? বাড়ির লোক একটু খায় যাবে, আরে এটা শেখার কিছু নাই আমি সাকশনটাকে টিপে ধরে রাখলাম হলো আর এটাকে চালালাম কম্প্রেসার দুটো সাকশন অন যা চোকিং কম্প্রেসার থেকে যেটা রিটার্ন এখানে আসবে সেটাকে আমি টিপে ধরে রাখলাম এবার যখন আমি আমার আঙুলে আর পারছি না সহ্য করতে তখন আমাকে ছাড়ছি তখন একবারে বেরোচ্ছে হস করে এইটাতে 50% চান্স থাকে যে অয়েলটা বেরাবে 50% 100% নয়। স্যার মানে ওটা লিকেজটা চেক করবেন কখন হ্যাঁ যদি দেখা গেল বেরাচ্ছে না তাহলে আমাকে কুলিং কয়েলটা বাদই দিতে হবে আমি চাইছি কুলিং কয়েলটাকে বাঁচানো आया आया कुछ कुछ है আরো দেখি অনেক বড় করে রেখে হবে मुंह तो सामने এমন স্যার কখন হয়েছে স্যার ট্রেনিং এ পুরো এসি নিয়ে চলে এসেছে, ফ্রিজ নিয়ে চলে এসেছে। হ্যাঁ স্যার আবার একটা নিয়ে আসবো এসি এসি খুলে নিয়ে যাবো বাড়ি থেকে। এসি নিয়ে আসবি স্যার এসি তো খুলে নিয়ে আসতে হবে বাড়িতে। কারণ এসি বড় জিনিস 26 না না স্যার আর নিয়ে আসা তো রিক্সে বলছিলেন আর একটা প্রবলেম নিয়ে আসবো, বললে তোরে ঝালা হলে নিয়ে আসবো না। আমি সাথে দিয়ে যাবো বাড়ি। স্যার এটা লিকেজ চেক করা হবে তো লিকেজ চেক করা হবে তো এটা হ্যাঁ আমি পরে দেখাচ্ছি আর কত কাট করতে হবে এটা কতক্ষণ তেল বার হবে? দাদা তেল বার করে লিকেজ করে ব্যাগের তেলটা। হ্যাঁ তুমি ধরবা? দেখো, দেখো, দেখো। হ্যাঁ।